শাহ কামালের মাজারে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। মোষ কাটি দিছি, হ্যাঁ, 12 মশলা সব বেড়ে দিছি, চাউল আনছি, খাসি আনছি, হ্যাঁ। এখানে কি খাবা? খিচুড়ি। মানুষের জীবন চলার পথে অন্যতম একটি চাহিদা হচ্ছে বিনোদন। টাকা পয়সা কিংবা অসুস্থ অথবা অন্য কোনো অভাব অনটন মানুষকে যতটা না বেশি কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় কাউকে যদি বিনোদন থেকে বঞ্চিত রাখা হয়। আর তাই তো বিনোদন নেবার জন্য, বিনোদন দেবার জন্য মানুষ সবসময় উৎফুল্ল হয়ে থাকে। এই ধানক্ষেত বেরাস্তা আরাস্তায় চলাচলের একমাত্র কারণ হচ্ছে তীব্র যানজট। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এভাবেই ছুটে চলা মানুষের ভিড়। সবারই একই উদ্দেশ্য, কামাল বাবার মাজারে গিয়ে প্রার্থনা কিংবা কারো মনের নসিহত। কার কোন মানের বাসনা পূরণ হয়েছে সেটার জন্য পূরণ করবার এই প্রত্যাশা। পুরো 1 কিলোমিটার রাস্তা জুড়ে এত বেশি যানজট ছিল যে বিকল্প ধানক্ষেত কিংবা ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না তাদের। এত ভিড়, এত মানুষের সমাগম, যাতায়াত সত্যি এর আগে কখনো চোখে দেখেনি কেউ। সেদিন যেন হযরত শাহ কামাল মাজারটি সত্যি একটি নতুন ইতিহাস সূচনা করেছে। এত যানজটের পরেও কামাল বাবার মাজারে যাওয়া মানুষের মধ্যে ছিল উৎফুল্ল। কিছু অভিযোগ থাকলেও অনেকের মনে আনন্দ ছিল। রাস্তাঘাটে এই পরিস্থিতির কারণে খুবই খারাপ লাগতেছে। আসলে প্রায় 1 ঘন্টা ধরে এই জ্যামের মধ্যে দাঁড়ায় আছে। এটা কি করা উচিত? এটা অবশ্যই এখানে যারা দায়িত্বরত আছে তাদেরকে অবশ্যই এটা আইন শৃঙ্খলার মাধ্যমে এটা দুই পাশে একটা মেনটেন করে যাওয়া উচিত। কে কে আসছিল? আত্মীয় স্বজন। কেমন লাগছে? ভালোই লাগছে। ছাউডাঙ্গা থেকে। আটকে আছেন কেন? এই জামের জন্য। আরে মেলা মানুষ, বহু মানুষ, কেরাগিরে আসছিল? হতে অনেক কয় ওর আছে, মেলা মানুষ আছে, আমরা বহু মানুষ আছে আমার সাথে। তোমার আত্মীয় স্বজন কেরাগিরা? আত্মীয় স্বজন আমার আছে 10, 15, 12 জন, 15 জন। তো যাচ্ছেন না কেন, দাঁড়াইছেন কেন? এই যে জ্যাম, অনেক জ্যাম, জ্যামটা কেন? অনেক লোক সংখ্যা আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে, এই জন্য অনেক জ্যাম। এই জ্যামের ভিতরে অনেক আটকে গেছে আর কি। এই জাম নিরসনের জন্য কি করা যেতে পারে? এখন আমাদের নিজস্বভাবে আমরা যদি কোনো কিছু করি তাহলে সম্ভব। মানুষের বিবেকবোধ কাজে খাটাইলে আর কি জ্যামটা আর কি থাকবে না। যদি আমাদের মন মতো চলে তাহলে জ্যাম থেকেই যাবে। জি, থ্যাংক ইউ। কামালপুর থেকে এই জায়গায় আসছে। তাহলে এই মাজায় হাত দিয়ে বসে আছেন, মন খারাপ? না না, মন খারাপ। ওকে, কাকে কাকে নিয়ে আসছেন? আইছে আনের ভাবি আসছে, বাচ্চা আসছে। কেমন লাগলো? খুব ভালো। ভাবিও আসছে? কেমন আছে? 4-5 বার কেমন লাগে? ভালোই লাগে, অনেক মানুষজন, অনেক দোকান, সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে? বেশি লোকজন। এটাই। আচ্ছা, তো এখন আজকে যে এত লোকজন এবং জ্যাম, এটা নিয়ে আপনার মন মানসিকতা কি? কেমন লাগে এই জ্যামগুলা? ভালোই লাগতাছে। জ্যাম ভালো লাগে? এই যে দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা। লাগতাছে। আচ্ছা, দিন শেষে সবার সাথে দেখা হচ্ছে, হ্যাঁ এটাই ভালো লাগে। হ্যাঁ, এটাই ভালো। কি নাম তোমার? আদি। কার সাথে আসছো? বাবা মায়ের সাথে। কেমন লাগছে? ভালো। এখানে কি খাবা? খিচুড়ি। খিচুড়ি। এ পর্যন্ত কি কি খাইছো? আইসক্রিম খাইছি, আর চপ স্প্রিট খাইছি, আর চপ চাটনি। মিতালি। আনন্দবাড়ি মিতালি? আচ্ছা, কার কার সাথে? দাওয়াত দিছিল? দাওয়াত দিছিল, হ্যাঁ। কি কি উপলক্ষে? এই ছিন্নি করার জন্য। কেমন লাগলো? ভালো। হযরত শাহ কামালের মাজারে সবচেয়ে প্রধান উদ্দেশ্য থাকে এই রান্না বান্নার আয়োজন।
এখানে আসে অনেকের মনের ইচ্ছা পূরণ হলে কিংবা ইচ্ছা পূরণ হওয়ার আগে প্রার্থনা করতে, মান্যত করতে, মনের বাসনা পূরণ করতে। বাঙালি মুসলিম অনেকে আছে অন্ধভাবে বিশ্বাস করে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এর অদম্য কিছু কারিশমা। তবে অনেকে আবার অবিশ্বাস করতে চান না। যে যাই বলুক না কেন, বিশ্বাস করুক বা না করুক, যারা এটাকে বিশ্বাস করেন তারা প্রতি সপ্তাহের 2 দিন রবিবার এবং বৃহস্পতিবার এই মাজারে এসে এভাবে রান্না বান্না করে ফকির মিসকিন এতিম ও নিজেদের পরিবার পরিজন নিয়ে এই আয়োজন করে থাকেন। এখানে খিচুড়ি ছাড়া আর অন্য কোনো আইটেম চলে না। সকাল সকাল এসে সুবিধা মতো জায়গা দখল করে নিয়েছে রাঁধুনিরা, এরপর রান্না শুরু করেছে। পরিবার পরিজন নিয়ে একে অপরের সহযোগিতায় রান্নার কাজ চলমান রয়েছে। মোষ কাটি দিছি, হ্যাঁ, 12 মশলা সব বেড়ে দিছি, চাউল আনছি, খাসি আনছি, হ্যাঁ। তো আর তো এর মধ্যে খেলা আন্দাবো, হ্যাঁ, ওরা খালি তো ওরা টান দাবো। আর খাবো কিরা? খাবো নুনজুন আছে, আমার আত্মীয় দুটো লেখা এলে মাংনা খাবো কে? এলে কাম করে নির্বাণ না, কাম করে দিবই তো, দিন দিন সেই তো আমার। কি রান্না হবে? এটা সিন্নি করা হবে। তাই কত দূর থেকে আসছেন? এটা কত বার চিনাইছি, কি কি দিছেন এখানে? অনেক মশলা দেওয়া হয়েছে। কি কি? এই মশলা তো নাম আছে, নাম জানি না। এটার নাম কোন? হ্যাঁ, লং, এলাচ, জিরা, রসুন, পেঁয়াজ। কয় বছর ধরে আন্দাবাড়ি করে খাও? 4-5 বছর ধরে। তাই স্বাদ হবো? হ্যাঁ, স্বাদ হবো। যদি না হয় জরিমানা ধরলে? হ্যাঁ, জরিমানা দিমু। আপনার হেল্পার? হ্যাঁ, হেল্পারই। আমার নাতি যাবে এরা হেল্পার আনতে বাড়ি করে। তাই তুমি আন্দাবাড়ির জন্য কি কি রেডি করে দিছো? মরিচ আনি দিছি, পেঁয়াজ কাটি দিছি, রসুন কাটি দিছি, আর কি তেলে কি কি বাড়ি দিছো? জিরা বাড়ি দিছি। খিচুড়ি ভাই, না এগুলো দিতেছেন কি এখন? এটা তো জিরা জিরা জিরা। ও আচ্ছা, কি রান্না হচ্ছে? খিচুড়ি আচ্ছা, কি দিয়ে? মুরগি দিয়ে। আচ্ছা, কত দূর থেকে আসছেন? আর সে হলো বকাচুরি নিয়ন থেকে, বক্সিগঞ্জ। কয় কেজি চাল, কয় কেজি মাংস? এখানে চাল আছে হলো আপনার 7 কেজি, মুরগি আছে হলো আপনার 4 কেজির মতন। আচ্ছা, এর আগে কখনো রান্না করছেন? হ্যাঁ, আসছিলাম আরেকবার। কি এটার নাম? তবারক। আচ্ছা, কি কি দিয়ে রান্না করছেন? মুরগির গোস, আর কি কি দিছেন? ডাউল, সবজি টবজি সব। এর আগে রান্না করছেন কখনো? হ্যাঁ। আপনাকে এনে রান্না জোর করে কেউ করাচ্ছে না ইচ্ছা করে? না, আমাদের এটা পরিবারের দায়িত্ববানরা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকলেও সাথে আগত মেহমান, তরুণ, উঠতি বয়সী যুবক অথবা আগত অনেক পর্যটকরা সবাই একসাথে নানা রকমের গান, ছন্দে, আনন্দে পুরো মাজার জুড়ে মেতে তোলেন। এ যেন এক অন্য রকমের উৎসবের আমেজ। বন্ধু রে, কথা দিয়া কথা রাখলাম, আমার বাটা টোটের হাসি দিয়া মন গলাই চুরি, আমার বাটা টোটের হাসি দিয়া মন গলাই চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আমরা একটা গান শুনবো, যে কোনো একটা গান, অল্প একটু, 1 লাইন। ওকে, একটু অল্প 1 লাইন গান শুনবো। ও তুমি মানুষ বানাইয়া যদি না দিতায় অন্তর, মনেরই বদলে যদি বসাইতা পাথর বুকে, বসাইতা পাথর। চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। কোথাও কি তুমি গান কি কোথাও শিখছো কোনো স্কুলে? স্যার, আমার ক্লাব আছে সঙ্গে। আচ্ছা, তো এখানে কেন আসছো? স্যার, আমি একটু ভিজিট করতে আসছি, ঈদের সময় তো মাজারে একটু বেড়াইতে আসছি। কেমন লাগছে? স্যার, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। কারা কারা আসছে? আমি আইছি, আমার বন্ধু আইছে। কেন আসা? এই যে আমি ঢাকা থেকে আইছি, আইসা মাজারে আইলাম ঘুরতে। কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে। আয়োজন কেন?
এমনি আমাদের ভালো লাগে তাই আমরা এই আয়োজন করছি। কারা কারা কেন আসা? এই যে এমনি আমরা আর কি সব গান বাজনা পছন্দ করি তো আনন্দ এই জন্য। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, বিশেষ করে উদ্দেশ্য হচ্ছে আমরা মেয়ে দেখবো, মেয়ে দেখে একটু পড়ানোর চেষ্টা করবো। এই যুগের পোলা, এই যুগের পোলা চিরসত্য কথা বলেছে, চিরসত্য যেটা বাস্তব সেটাই বলেছে। গানের ছন্দে এই যে কি বলে মানে সাপুরে হচ্ছে নাগিন বাজিয়ে নাগরাজ নাগিনীকে ডেকে নিয়ে আসে, আর গানের মাধ্যমে তারা রূপবতী সুন্দরী, হ্যাঁ হেনাদের মতো যারা আছে হেনাদেরকে ডেকে নিয়ে আসে। হেনা কোথায়? আচ্ছা বাড়ি ঘর তো সাজানো কেন? আচ্ছা, হেনাকে নিয়ে আসা, তাই না? হেনাদেরকে ডেকে নিয়ে আসার ছন্দে এই গান। আচ্ছা, কেমন লাগছে? পুরো আয়োজনটা আর কয়টা পর্যন্ত থাকবে? পুরো আয়োজনটা যে পর্যন্ত রয়েছে সন্ধ্যা পর্যন্ত থাকবে। এরপর আরো গান হবে? অবশ্যই গান তো হবে। একে তো ঈদ আয়োজন, অপরদিকে মাজারের দিন, সব মিলে যেন শাহ কামালের মাজারে বসেছে বৈশাখী মেলার মতো আয়োজন। পর্যটকরা তাদের সাথে আগত ছোট্ট বাচ্চা, পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে এখানে পছন্দের নানা জিনিস ক্রয় করতে পারছেন। তবে এ মাজারের সবচেয়ে ছোট্ট বাচ্চাদের আকর্ষণীয় নানা রকমের খেলনা ও গৃহসজ্জার রয়েছে জিনিসপত্র। যেহেতু এখানে পরিবার পরিজন নিয়েই আসেন, সেক্ষেত্রে পরিবারের ছোট্ট বাচ্চারা এখানে সবচেয়ে বেশি আসেন। গৃহসজ্জার জিনিস থেকে শুরু করে পরিবারের অন্যান্য চাহিদা মতো জিনিসগুলো এখানে কিনতে পারেন। পুরো এলাকাতে জুড়ে নানা রকমের ব্যবসায়ীরা হরেক রকমের জৈজসপত্র নিয়ে পসরা সাজিয়েছে, আর ওদিকে পরিবার নিয়ে তারা পছন্দ মতো জিনিস ক্রয় করছেন। ছোট্ট বাচ্চাদের চাহিদা মতো কিংবা বড়দের গৃহসজ্জার জন্য নানা রকমের জিনিসপত্র তারা নিচ্ছেন। হযরত শাহ কামালের মাজারে ঈদের পর বৃহস্পতিবার, রবিবার অথবা পহেলা বৈশাখে এখানে ব্যাপক মানুষের সমাগম হয়। কোন বেচা কিনা হলো? হয়েছে ভাই, আপনার তো মতো এরকম হয়েছে। পহেলা বৈশাখী কেমন হবে? আল্লাহ বর্ষা ভাই, আর কবে ভাই ব্যস্ত তাহলে কেউ বিক্রি কম, তাই আজকে বেশি কম হয়েছে? বিক্রি কমই তো। আচ্ছা, এর আগে দোকান কোথায় ছিল? দোকান আমপুর গ্রামে দিছিলাম, ব্যবহারীপাড়া। আর আজকে এখানে কয়টার সময় আসছেন? সকাল আইছি 7টা 8টা থেকে। আচ্ছা, পহেলা বৈশাখে কোথায় যাওয়া হবে? তারাটি আছে, সারমার আছে, কাঁঠাল বিল আছে। কোন জিনিসটা বেশি বেচা হলো আজকে? তেমন বোঝা গেল না কোনটা বেশি বিক্রি হয়েছে। বিক্রি করছে 8-10টা, বেচা কিনি কম। বেচা কিনি এখন এই গরমের দিন বেচা কিনা কম? এখন যে কম হচ্ছে, আমি তো বেচা নিয়ে আইসি হলো আল্লাহ বেলা যায় তো, এই জন্যই বেচা কিনি কম। কয় টাকা করে হাত পাক? 60 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম। কি নাম ওর? রিপসান। আচ্ছা, এটা কে কিনে দিল? দাদু। কত টাকা নিচ্ছে? 100 টাকা। আচ্ছা, কোথা থেকে আসছেন? ডিগ্রি চল। কেমন লাগছে বাজারটা? ভালো লাগছে। জিনিসপত্রের দাম কেমন? আছে মোটামুটি। আমার এখানে এগুলো খেলনা আছে অনেকগুলো। কি কি নাম বলেন? নাম আপনার গাড়ি আছে, ঢোল আছে, বানানোর ঢোল আছে, খেলনা সেট আছে। কোনটার দাম বেশি সবচেয়ে? আমার দাম বেশি, গাড়িটা শেষ হয়ে গেছে, বেকু গাড়ি ছিল, এটা 250 টাকা বিক্রি করছি। কোনটা বেশি বিক্রি হলো? কারণ আমার এখানে বিক্রি হচ্ছে আপনার ঢোল আর এই যে খেলনা সেটগুলা। আচ্ছা, কেমন বেচা হয়েছে আজকে সকাল থেকে? হয়েছে মোটামুটি। বহুল প্রত্যাশিত 1987 সালে প্রতিষ্ঠিত হযরত শাহ কামাল এর মূল মাজারটি ভারতের মেঘালয়ের এই উঁচু পাহাড়ে। তবে বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিরচর এলাকাতে অবস্থিত তার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি। তৎকালীন সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আন্তর্জাতিক সীমানা ছিল না। দিন ইসলাম প্রচারের জন্য হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই তখন এই অঞ্চলে নানাভাবে ইবাদত বন্দগিতে মশগুল ছিলেন, যে কারণে তার স্মৃতিচারণে এই জায়গাটি পবিত্র ও পুণ্যতম ধরা হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ভক্তরা, পীর আশেকান ও অন্য মাসেকানরা এখানে এসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাই তো অনেকেই পরিবার সংসার ছেড়ে এখানে এসে বসে বাবা কামালের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। এখানে রয়েছে নানা রকমের স্মৃতি বিজড়িত স্থাপনা,
যে স্থাপনাগুলো দেখলেই বোঝা যায় যে নিঃসন্দেহে এখানে কোনো এক আধ্যাত্মিক ব্যক্তির আগমন ঘটেছিল, যার স্মরণে রয়েছে নানা রকমের স্থাপনা। সেখানে রয়েছে সংক্ষিপ্ত বেশ কিছু ইতিহাস। আর এ সম্পর্কে আরও বেশ কিছু ইতিহাস শোনবার জন্য আমরা কথা বলবো এই মাজারি একজন খাদেমদারের সাথে। এখানে কি দায়িত্বে আছে? আমি এখানে দায়িত্ব আছি দর্শকের মিলিয়ে খাদেম হিসেবে এখানে আছি দর্শকের খেদমতের জন্য। আর যা পয়সা করি দেয় এখানে এই বাজারে কাজ কাম করা হয়, সব কিছুই লোকজন আসে এখানে অসুখের বালা মুসিবত নিয়ে আসে, এখানে আসিয়া তার কাছে হাত উড়ায়, হয়তো 2-4 বছর দিয়ে যায়। এটা কমিটির মাধ্যমে খরচপাতি যা কিছু এখানে করা হয়, এটা আর কোথাও আর যায় না। আচ্ছা, এই যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহ, শাহ কামালের একটু সংক্ষিপ্ত ইতিহাস বলবেন, তিনি এখানে কি করতেন বা এই এলাকাতে কি করেছেন শাহ কামাল? হযরত শাহ কামাল তখনকার বগুড়া থেকে তখন দুর্মুট আসার পরে ওনার বাপ ছিল যে বাবা এই নদীটা আছে না বলে আছে, বলে ওখানে গাড়িটা ধুয়ে প্রথম দুধটা ওখানে ছাড়ি দিয়ে আসবি। এরকমভাবে 12 বছর একদিন বাকি আছিল। তখনকার বলছে যে বাবা আমি তো আজকে বাইর থাকেনি, যে দুধটা তিন দেশ, যে দুধ যখন দিবে গেছে এমন সময় বলছে দুধ কেরা খাবা, আমার হাতের থিনে যাও, বাসন থিনে যাও। তখন নিচে থেকে খোয়া দিন বেরিয়ে উঠছে, উঠি গেলে এই তোর বাপের যে আমাকে দুধ যা খাওয়াইছে কিন্তু এরম দায়িত্ব দেয়নি, কিন্তু আজকে তুই আমাকে যখন দিলি তাহলে তুই মুখ দিয়ে যা চাবি আমি তাই দিয়ে দেবো। আছে আজ হাতে ফলাফল শেষ 12 বছরে। তখন কথা হলে আমি আপনার খালি দোয়াটা চাই, আর কোনো কিছুই চাই না। তখনকার এই মুখের বাক্যটা দিয়ে গেছেন। এই হযরত শাহ কামাল মুখ দিয়ে যা বলছে তাই হচ্ছে। সারাদিন ঘোরাঘুরি করা শেষে এবার খাবার খাওয়ার পালা। পরিবার পরিজন নিয়ে একসাথে খাবেন বলেই এই প্রস্তুতি। অনেকেই অনেক কাজেই ব্যস্ত আছেন। এবার যে যে কাজে থাক না কেন সব কাজ ফেলে রেখে কেউ কলসি ভরাচ্ছে, কেউ বা ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছে, কারণ এখন খাইতে বসতে হবে। সারাদিন নাচানাচি, গান করা, আনন্দ বিনোদনের পর যেন ক্ষুধাটা বেশি লেগেছে, তাই তো আর দেরি সহ্য হচ্ছে না। দল বেঁধে বসে পড়েছে খাবেন বলে। পরিবার পরিজন নিয়ে একসাথে খাওয়ার এই অনুভূতি, এই মজা সত্যি অসাধারণ, যা বলে বোঝানো যাবে না। ঈদের ছুটিতে কিংবা যে কোনো সময় অবসরে এসে এই আয়োজনটা সত্যি অনেকেই মিস করে। এখানে এসে সবাই একসাথে কামাল বাবার মাজারে প্রার্থনা শেষে তারপর সেগুলো রান্না করা খিচুড়িগুলো পরিবার পরিজন নিয়ে খেয়ে থাকেন। এই খাবারের স্বাদ সত্যি অন্যরকমের অনুভূতির। প্রিয় দর্শক, এবার কথা বলবো যারা এই খাবার খাচ্ছেন, কেমন লাগছে, কি অনুভূতি, চলুন শুনে আসি। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কি করেন আপনি? আমি ঢাকা চাকরি করি। অনেকদিন পরে আসছেন? হ্যাঁ, অনেকদিন পরে আসা। কত দূর থেকে আসছেন? বক্সিগঞ্জ। ওরে বাপরে, কারা কারা আসছে? আমার মা, খালা, শ্বশুর, শাশুড়ি সবাই আছে। শুনলাম আপনাকে একটু গোস্ত কম দিছে, তাই না? না, আমার কম দেবো, সব তো নিজেরাই। হাড্ডি কয়টা পাইছে? হাড্ডি কি, সব কিছু তো হাড্ডি মাংস মিলেই আছে। কেমন লাগলো? ভালো লাগছে খুব। কি নাম নাতি? নাতির নাম মনে নাই, সিফাত। কি নাম তোমার? নাতনি বলুক, বাবা না বলতে? না, বলতে পারবে না। সিফাত। আচ্ছা, এই নাতনি হওয়ার আগে মান্যত করা হয়েছিল? জি। যাক, আল্লাহ পূরণ করছে। আল্লাহ পূরণ করছে। আচ্ছা, সেই সুবাদে আসছে। সেই সুবাদে আসা। কারা কারা আসছে? অনেক লোকজন আইছে। যেমন? বাইস্তে বউ, যাও, ছেলে মেয়ে, বাইস্তে বউ সবাই আইছে। এখানে যে মানসিক করে, যে মানসিক করার পরে মানসিকে যদি সফল হয় তাহলে তারা চিনি সালাদ করে এবং আত্মীয় স্বজন নিয়ে এসে বেড়ায় যায়। এই খাবার বন্টনে কারো কি কোনো বিচার আছে যে আমি পাই নাই, কম পাইছো, বেশি পাইছো, কোনো বিচার আছে? জানি আসে সবকিছু বিলে দিয়ে যদি সারা হয় সারাই। অনেকের কাছে চাইলে বড় দেয়, যেটা হান আছে সেটা খাতেই থাকে। কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট? এখানে প্রায় 600 জন মানুষের আয়োজন করেছি। তারা সবাই এই 600 জন মানুষের কোন এলাকার? 600 জন মানুষই আমার বংশগত, আমার বংশের লোক, আমার আত্মীয় স্বজন ডাকরা গ্রাম থেকে। কত দূর থেকে আসছেন? কামালপুর থেকে আসছি। ওরে সর্বনাশ। তো আপনার দায়িত্ব কি খাবার বন্টন? হ্যাঁ, এই যে আমার ইয়েরা ভাই বোনেরা। শুনলাম যে আপনার জামাই, তারপরে নাতিগুলা বেশি দিতেছেন, বাইগুলা কম দিতেছেন। না না, ওলা করবো না। আমরা বিচার পাইছি তো। না না, 100 মান করে দিছি। সত্যি? সত্যি। পাল্লা পাথর দিয়ে মাপমু? হ্যাঁ, মাপেন। সমান পাবো? সমানই পাবো। আচ্ছা, কি কি আইটেম এখানে, কি কি ছিল? হ্যাঁ, মুগরি, ফারাম। আচ্ছা, কি উপলক্ষে আসা হয়েছে? এই যে পোলাবানের
লাগছে টেস্ট সেই টেস্ট না 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 তুমি খাও ধরো ধরো। না 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 তুমি খাও থ্যাংক ইউ ধরো তোমাদেরকেই খাওয়াই ধরো। ওই কি রে মধু 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 না এটা রসমালাই না মধু না এটা হচ্ছে খিচুড়ি আচ্ছা হ্যাঁ এই একসাথে খাওয়া শুধুমাত্র খাওয়াই নয় এখানে রয়েছে অনন্য ভালোবাসা প্রীতিবন্ধন দীর্ঘদিন কর্মজীবন থেকে ছুটি এসে বাড়িতে এসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজায় অন্যরকম আর রমজানে পুরো এক মাস এই শাহ কামালের মাজার বন্ধ থাকার পর সবাই যেন এক আনন্দ উৎসবে মেতে উঠেছে ঈদের পরে এভাবেই সামাজিক প্রীতিবন্ধন সম্পর্কগুলো অটুট থাক জীবন থেকে জীবন অন্তর। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, জামালপুর।